গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালেই আমি মেহেন্দি হাতে পরবো বলে ননদকে বললাম একটু মেহেন্দি হাতে পরিয়ে দাও। তো সকালেই মেহেন্দি পরতে বসে পড়েছিলাম। আর আজকে জন্মাষ্টমী আছে। বাড়ির ঠিক বাইরেটা এই এত ফুল গাছ, এগুলো সব সাদা জবার গাছ আছে, কলকে গাছ আছে, টগর গাছ আছে, এত ফুল হয়। আমি সেদিন ফুলের মালা গেঁথেছি। সকালবেলাই তুলে নেয়, নাহলে অন্য কেউ এসে তো তুলে নেয়, আমি যার জন্যে দেখাতে পারলাম না। অনেক গোলাপ ফুলও ফোটে, ওইদিকে গোলাপ ফুল গাছও আছে। এই গাছটা হচ্ছে ভুট্টা গাছ। আমার বর আমি ক্যামেরাটা করছি দেখে লুকিয়ে পড়ছে, খালি গায়ে আছে তো। এখানে অনেকগুলো ঘর আছে, 4-5টা ঘর আছে, তো বেশ বড় বড়ই ঘর। তো এই ঘরটায় কি সুন্দর ঠাকুরটাকে সাজিয়েছে। উপরে ছোট্ট গোপাল আছে, এখানে সমস্ত ঠাকুর আছে। দুপুরবেলা খেতে বসে পড়েছি। এখানে সব তো নিরামিষ, এমনিতেও জন্মাষ্টমীর আগের দিন থেকেই এরা নিরামিষ করছে। তো যেহেতু জন্মাষ্টমীতে নিরামিষ, তো সব কিছু এগুলো পটল আলুর তরকারি আছে, পাঁপড় আছে, ঢ্যাঁড়স ভাজা আছে, তার সঙ্গে একটা কি আদরি বলছে, এটা ওই বেগুন দিয়ে করেছে বড়ি, একটা ডাল আছে, ঘি আছে, পাঁপড় আছে, লাস্টে দই আর মিষ্টি আছে। তো এইসব দিয়ে আমি দুপুরের লাঞ্চটা করব। আর এমনিতে তো মাছ টাছ খাই, এগুলো ভেজ খুবই ভালো লাগে খেতে। সকলকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। আজ জন্মাষ্টমী, কিন্তু ব্লগটা অনেক পরেই দিলাম। আর গ্রামের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না, তাই বাড়িতে এসে এডিট করে আপনাদের সাথে আমি জন্মাষ্টমীর ব্লগটা শেয়ার করছি। সেজে উঠেছে জন্মাষ্টমীর কৃষ্ণ মন্দির। রাত্রির 12টার সময় আমরা যাব। রাত্রির 12:02 কৃষ্ণের যে জন্মটা হবে, তো ওখানে আমরা মন্দিরে সবাই যাব। এখন এসেছে একটু মেলা দেখতে, ননদ আছে আর কাকার মেয়ে, মানে আরও ননদরা আছে, সব বাচ্চা কাচ্চা আছে, তাদের সঙ্গে একটু মেলা ঘুরছি। এখানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর যে পুজোটা প্রচুর পুরনো। আমি অবাক থেকে গেছি শুনেই। এই পুজোটা এই বছর 5251 বছর পদার্পণ করলো। বহু পুরনো পুজো। শ্রেয়াংকে বললাম চল আমাদের সাথে, চল মেলা দেখতে। শ্রেয়াং বলল না। তো আমার ননদের ছেলে আছে, শ্রেয়াংকের থেকে 1 বছরের ছোট, আমার ননদের ছেলে আর শ্রেয়াং দুজনে মিলে এসেছে শ্রেয়াংকের পাপার সাথে মেলা দেখতে। আর আমাদেরকে দেখে নিয়েছে, আমরা কুলপি খাচ্ছি, ওরাও দাঁড়িয়ে পড়েছে, ওরাও কুলপি খাবে। এখনও সব মেলা বসেনি, তো আমরা ওই অল্প আধ ঘন্টার মতো ছিলাম, বেশি আমরা থাকিনি, কারণ আমরা কালকে আসবো। কালকে পুরো মেলা বসে গেলে তো আজকে আমরা চলে যাচ্ছি। আবার আমরা এই ঠাকুরের মন্দিরে আসবো 12টার সময়। 12:10 ঠাকুরের মুখ আমরা দেখতে পাবো। শ্রীকৃষ্ণের জন্ম যখন হবে তখন পুরো ঠাকুরের মুখটা এখানে পর্দা তুলে দেবে, দেখাবে, এবং আমরা সবাই আরাধনা করছি। এত সুন্দর লাগছে কি বলবো। এখন সেজে গুজে রেডি হয়ে গেছি অঞ্জলি দেব বলে। গোপাল, এখানে কৃষ্ণর যে পুজো হয় তার। চলো। আমি ভেবেছিলাম এখানে মনে হয় পুষ্পাঞ্জলি দেওয়ার কিছু নিয়ম আছে, তো পুষ্পাঞ্জলি এখানে হয় না। এখানে ওই ঠাকুরের পায়ে একটু সিঁদুর, ফুল এগুলো দেওয়ার জন্যে। তো সকালবেলা আমরা আসিনি, যার জন্য অনেক ভিড় ছিল। বাজে এখন 12:30, আমরা এই সময় এসছি, ভিড়টা একটু কম আছে। পাশেই প্রসাদ দেওয়ার জন্য বিক্রি হচ্ছিল লাড্ডু, তো ওগুলো সব কিনে নিয়ে ঠাকুরের কাছে দেওয়া হয়েছে। আর আমি একটু ধূপ দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কৃষ্ণের মুখটা জলজল করছে। ছেলেকে এখন খাওয়াচ্ছি, এই যে ভাত, ডাল, সবজি সব দিয়ে খাইয়ে দিই। সন্ধ্যাবেলা আবার মেলায় গেলাম। মেলায় গিয়ে অনেক ঘোরাঘুরি করে দেখলাম নিয়ে যাওয়ার মতো কিছু জিনিস পেলাম না। তখন দেখলাম বেশ ভালো কম দামে খুরপো আর কাস্তে বিক্রি হচ্ছে, তো সেটাই নিয়ে নিলাম। ঝালমুড়ি দেখে তো আমি ফিদা হয়ে গিয়েছিলাম, তো ঝালমুড়ি নিলাম। দেখলাম না, আমাদের ওখানের মতো ঝালমুড়ির টেস্ট না, অতটা ভালো নয়, নিঙিয়ে গেছে। তো একটু ফুচকা খাবো বলে এখানে দাঁড়িয়ে আছি।
চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবে।